নমস্কার ফ্রেন্ডস, ইনফিনিটিতে সবাইকে স্বাগত জানাই। আমি ঋত্বিক আপনাদের সঙ্গে রয়েছি। আজকে কিন্তু আলোচনা যেটা হতে চলেছে সেটা হলো গোল্ডের রেট নিয়ে। গোল্ডের রেট এখন কি যাচ্ছে, বিগত কিছুদিন ধরে কি রেট ছিল, গোল্ডের রেট বাড়বে না কমবে, আর আপনাদের সোনা কোন সময় কিনলে সব থেকে বেশি লাভ করবেন সেই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের কাছে খুবই ভ্যালুয়েবল। তো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যেটা করব অবশ্যই কিন্তু স্কিপ করবেন না, কেন অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো সাবজেক্টে ফিরে আসি, গোল্ডের রেট বাড়বে না কমবে তার আগে বলে রেখে দিই, বিগত 1-2 সপ্তাহের রেটের আপডেটটা দেখে নিই। তো এই যে ধানতেরাস গেল, ধানতেরাসে কিন্তু রেটটা ছিল 12,200-র আশপাশ। সেখান থেকে ধানতেরাস চলে যাওয়ার পরে কিন্তু রেটটা অনেকটা ডাউন হয়ে গেছে এবং সবাই ভাবতে শুরু করে দিয়েছে যে রেট 1 লাখের নিচে চলে আসবে, কেউ বলছে 90,000-এর নিচে চলে আসছে। এইরকম ভিডিও দেখেছি ইউটিউবে, তাদের কিন্তু অনেক ভিউজও দেখেছি, যেটা 30,000-এর নিচে চলে আসবে, 40,000-এর নিচে চলে আসবে রেট। এটা কখনো সম্ভব? এটা সম্ভব নয় কখনো। কিন্তু সবাই যেটা বলছে, এখন ট্রেন্ড উঠেছে যে 1 লাখের নিচে আসবে, 90,000-এর নিচে আসবে। সেটা কি সত্যি আসবে? তার আগে বিগত 1 সপ্তাহের রেট দেখে নিই। 29শে অক্টোবর মানে 29/10-এ রেট ছিল, মানে এই যে রেট কমছে ধানতেরাসের পর থেকে, সব থেকে কম রেট ছিল 29/10-এ। কত? 11,099 টাকা প্রতি গ্রামে। তো এই যে রেটটা পড়লো, সবাই ভাবলো এইবার হয়তো ডাউন হওয়া শুরু করলো, কিন্তু দেখা গেল সেই দিনকেই বিকেলে 11,304 টাকার রেট হয়ে গেল। তারপরে 30 তারিখে কিন্তু রেট হয়ে গেল 11,334 টাকা। রেট আরেকটু ইনক্রিজ করলো। 1 তারিখে সেটা হয়ে গেল 11,342 টাকা হয়ে গেল। রেট একটু একটু করে বাড়ছে। 3 তারিখে হয়ে গেল 11,351 টাকা, আবার একটু বাড়লো। কিন্তু 5 তারিখে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেল, মানে 11,168 টাকায় চলে এলো। রেট কিন্তু অনেকটা কমে গেল। সবাই ভাবলো এইবার মনে হয় রেট নাবার ট্রেন্ড এসে গেছে, কিন্তু তা নয়। তার পরের দিন দেখা গেল, মানে 7 তারিখে সেই আবার 11,304 টাকায় চলে এলো। মানে দেখা যাচ্ছে, যদি আমি অ্যাভারেজ দেখি, সেই রেটটা কিন্তু সবসময় বেশি থাকছে, মানে 11,300-র ঘরে সবসময় রেটটা বেশি থাকছে। অনেকেই ভাবছে হয়তো এইটাই স্টেবল হয়ে গেল, কিন্তু 8 তারিখে আবার একটু ডাউন হয়ে গেল 11,273 টাকা। সব ভাবছে কি জানি হয়তো রেট কমতে পারে। 10 তারিখে কিন্তু রেটটা হয়ে গেল 11,460 টাকা। রেটটা এই যে 1-2 সপ্তাহের মধ্যে রেট সব থেকে হাই হয়ে গেল। এরপরে আবার একটা দুর্ঘটনা চলে এলো 11 তারিখে। 11 তারিখে কিন্তু রেটটা অনেকটা বেড়ে গেল। সকালবেলা কিন্তু রেট ছিল 11,460, কিন্তু দুপুরের পর থেকে রেটটা চেঞ্জ হয়ে গেল, 11,634 টাকায় চলে এলো। আজকে সকাল মানে আজকে 12 তারিখ, 12 তারিখের সকালেও কিন্তু 11,634 টাকা রয়েছে। আশা করা যাচ্ছে 12টা 1টা বাজবে, তারপরে হয়তো রেটটা বাড়তে পারে। কেন বাড়ার সম্ভাবনা আস্তে আস্তে বাড়ছে, এবং কেন কমবে না বলছি, আমি বলছি কমবে না। দেখা যাচ্ছে পরের বারের ধানতেরাস, আমি নিজের দিক দিয়ে বিবেচনা করে দেখছি যে পরের বারের ধানতেরাসে 1,60,000 10 গ্রামের দাম চলে আসতে পারে, মানে প্রতি গ্রামে 16,000 টাকা কিন্তু চলে আসতে পারে। এইরকম সম্ভাবনা রয়েছে, আমার দিক দিয়ে বিবেচনা করে রয়েছে। কেন? তার কিছু কিছু আমি কারণ উল্লেখ করে দিচ্ছি। আর রেট কি কি কারণে কমে যেতে পারে সেইটা নিয়েও আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখুন, রেটটা একটা বিশাল হারে বাড়া শুরু করে দিয়েছে যখন ইউক্রেন রাশিয়া ওয়ার হয়। তখন থেকেই কিন্তু, মানে 22-23 সাল এইরকম সময় থেকে কিন্তু গোল্ডের রেটটা সেই 50-60 হাজার থেকে বাড়তে বাড়তে আজকে কিন্তু প্রায় ডবল হয়ে গেছে। তো যুদ্ধের পরিস্থিতি এলেই কিন্তু শেয়ারে ইনভেস্ট মানুষের কমে যায়, গোল্ডে ইনভেস্ট বেড়ে যায়। তাছাড়াও কিন্তু সোনার একটা লাগাম ছাড়া দাম বাড়তে থাকছে, তার একটা বড় কারণ আছে। দেখুন, প্রতিটা দেশ তাদের অর্থনীতি চাঙ্গা রাখার জন্য রিজার্ভ করে, মানে গোল্ড আর ডলার, যার যত বেশি এই দুটো জিনিস রিজার্ভ করা থাকবে তার দেশের অর্থনীতি তত চাঙ্গা হয়। আর গোল্ডের ওপেন রেট থাকে, কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না এই দামের ওপরে। কিন্তু ডলারের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। ডলারকে কিন্তু একজন নিয়ন্ত্রণ করতে পারে, মানে ডলার যে ছাপায় আমেরিকা, সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। আর সেটাই কিন্তু কিছুদিন আগে দেখা গেছে, মানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কিন্তু আমেরিকা অনৈতিক করেছে, তা সত্ত্বেও কিন্তু তারা রাশিয়ার $600 বিলিয়ন তারা ব্যান করে দিয়েছে। যেহেতু ক্ষমতা আমেরিকার কাছে, তাই তারা ব্যান করতে পেরেছে। আর তার সঙ্গে কিন্তু রাশিয়ার অর্থনীতি একটু হলেও দুর্বল হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রতিটা দেশ কিন্তু বুঝে গেছে আজকে রাশিয়ার উপরে যে ব্যানটা চাপছে, সেটা যদি তাদের ওপর চাপে তাদের অর্থনীতি শেষ হয়ে যাবে। সেই জন্য নির্ভরযোগ্য জায়গা কিন্তু ডলার তারা ভাবছে না, আর বিকল্প হিসাবে তারা বেছে নিয়েছে গোল্ডকে। প্রতিটা দেশ এখন কিন্তু গোল্ড রিজার্ভ করা শুরু করে দিয়েছে। সব থেকে বেশি ডলার রিজার্ভ ছিল চায়নায়, এখন কিন্তু সেই ট্রেন্ডটা তারা চেঞ্জ করে ফেলেছে। চেঞ্জ করে এখন গোল্ডের দিকে তারা রিজার্ভ করা শুরু করেছে, এবং রিসেন্ট সব থেকে কিন্তু বেশি রিজার্ভ করেছে গোল্ড চায়না। রিসেন্ট তারা 200 টনের ওপর গোল্ড পারচেস করেছে, এবং প্রতিটা দেশ কিন্তু তাদের গোল্ড রিজার্ভ করতে শুরু করে দিয়েছে। সেটা একটা বড় কারণ গোল্ডের
দাম বাড়ার জন্য। এবং আর এই যে ট্রেনটা শুরু হয়েছে এটা কিন্তু এত তাড়াতাড়ি থেমে যাওয়ার নয়, এটা চলতেই থাকবে। আর রিসেন্ট যদি দেখেন আমেরিকার কিন্তু অর্থনীতি আস্তে আস্তে ভেঙে পড়ছে যে অবস্থায়, আর ওদের অর্থনীতি এমন জায়গায় রয়েছে জলে কুমির ডাঙায় বাঘ, এইরকম পজিশনে তারা রয়েছে। এবার চলে আসি কি কি কারণে গোল্ডের রেট কমতে পারে। দেখুন তার জন্য এই যে বিভিন্ন দেশে যুদ্ধের পরিস্থিতি চলছে, রাশিয়া ইউক্রেন চলছে, এদিকে প্যালেস্তাইন ইসরায়েল, এদিকে পাকিস্তান আফগানিস্তানের একটা যুদ্ধের পরিস্থিতি রয়েছে, চায়না তাইওয়ানের একটা যুদ্ধের পরিস্থিতি রয়েছে। এই যুদ্ধের পরিস্থিতি এক্ষুনি স্টপ হতে হবে। আর আমেরিকা যেটা শুরু করেছে ওদের সাময়িকভাবে যে তাদের অর্থনীতি চাঙ্গা করতে বিভিন্ন আদার্স দেশগুলোর ওপর তারা ট্যারিফ চাপিয়ে দিয়েছে। এই ট্যারিফটা কিন্তু ট্রেড ডিল করে এক্ষুনি ট্যারিফ কমাতে হবে। কিন্তু এই দুটো জিনিসই কিন্তু করা খুব কঠিন, সম্ভব না। ইউক্রেন কি এক্ষুনি রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে সমস্ত ডিল করে দিতে পারবে? না। এই যে যুদ্ধের পরিস্থিতি সমস্ত জায়গায় হয়েছে, এগুলো কি এক্ষুনি স্টপ হয়ে যাবে? একদমই না। আর এই যে ট্যারিফ চাপিয়ে রেখেছে বিভিন্ন দেশের ওপর, এই ট্যারিফটা যদি কমিয়েও নেয় তাতেও কি আমেরিকার অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে? একদমই তা হবে না। কারণ এই যে বাড়তি ট্যারিফ চাপিয়ে দিয়েছে এর থেকে কিন্তু আমেরিকার ইনকামটা বেশি জেনারেট করছে। আর এই ট্যারিফ চাপিয়ে দেওয়ার জন্য কিন্তু জিনিসের দাম আমেরিকায় হু করে বাড়ছে, সেটাও কিন্তু অর্থনীতি শেষ হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে। আর সেই জন্য কিন্তু আমেরিকার অর্থনীতি ভাঙতে বাধ্য। আর গোল্ডের রেট কিন্তু বাড়তেই থাকবে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব গোল্ড কোন সময় কিনলে সব থেকে বেশি লাভ করবেন। গোল্ড সব থেকে বেশি লাভ করবেন আজকে এই মুহূর্তে গোল্ড কিনলে সব থেকে বেশি লাভ করবেন। মানে যখনই আপনার মনে হবে যে এই সময় আমি কেনার জন্য রেডি, সেই সময় কিনে নিন। রিলেট করবেন না কখনো যে রেট আস্তে আস্তে কমবে কমবে, এই ভাবনাটা রাখবেন না, সঙ্গে সঙ্গে কিনে নেবেন। মানে আজকে মনে হচ্ছে যে রেটটা অনেক বেড়ে গেছে, এই মুহূর্তে কি করে কিনবো, কিন্তু একদমই এটা রেট বাড়া মনে করবেন না। আজ থেকে 1 বছর পরে তখন মনে হবে যে আজকে তারিখ হলো 12ই নভেম্বর 2025, তখন সেই সময় মনে হবে যে 12ই নভেম্বর 2025-এর রেটটা সব থেকে কম ছিল। কেন রেট যে হারে বাড়ছে, রেট কিন্তু কমার কোনো জায়গায় নেই। হয়তো 1-2 দিন অন্তর দেখবেন হয়তো 200-500 কমে গেল, আজকে হয়তো 50 টাকা 100 টাকা কমে গেল, কিন্তু আলটিমেটলি 1-2 বছর পরে দেখবেন যে রেটটা কত হারে বেড়ে গেছে। সেই জন্য লেট করবেন না, কারণ রেট কিন্তু সবসময় বাড়তেই থাকবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি ভেবেছি আজকে কিনবো, দেখেছি 70,000 রয়েছে, ঠিক আছে আর কটা দিন, এত তো বাড়লো এবার একটু হয়তো কমবে, দেখি 80,000 হয়ে গেল। তারপরে ভাবছি বাবা এত জাম দিয়ে বেড়ে গেছে, যখন 60 থেকে 80 তাহলে একটু হয়তো কমবে, তাও কমেনি, সেই আমার 90 কিনতে হলো। তো এরকম কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে, সেই জন্য যখনই ভাববেন তখনই কিনে নিন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন। নমস্কার।